হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সিকে স্মার্ট স্টাডিতে তোমাদের সকলকে স্বাগতম। অনেক অনেক অভিনন্দন। আজকের যে ভিডিও, সেই ভিডিওতে তোমাদের বর্গমূল, ঘনমূল এবং নন পারফেক্ট স্কোয়ার, মানে সঠিক যে স্কোয়ারটা, সেই স্কোয়ার আমরা বের করতে শিখবো। নন পারফেক্ট স্কোয়ারটাও আমরা বের করতে শিখবো। ঠিক আছে, এগুলা এক্সামে কিন্তু খুব আসে। নন পারফেক্ট স্কোয়ার শিখবো, 2 ডিজিটের স্কোয়ার কিভাবে বের করবো সেটা শিখবো, 3 ডিজিটের স্কোয়ার কিভাবে শিখবো, 4 ডিজিটের স্কোয়ার কিভাবে বের করবো সেটা শিখবো। প্লাস আছে অল কমপ্লিট ভিডিও। এটা দেখলে আমার মনে হয় না তোমরা আর অন্য কোনো ভিডিওতে দেখার কোনো প্রয়োজন আছে। এই ভিডিওটি দেখলে তোমাদের যত এক্সাম আছে সব এক্সামই তোমাদের কাজে লাগবে। নতুন করে কোনো ভিডিও দেখার আমার মনে হয় প্রয়োজন হবে না। ঠিক আছে। আর দেখো, সামনে আপকামিং এক্সাম অনেক আছে তোমাদের। ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে দেখো, অনেক অনেক হেল্পফুল হবে। অনেক অনেক কোশ্চান এই ভিডিও থেকে তোমরা পাবে। অনেক জায়গাতে তোমাদের এগুলো কাজে লাগবে। ঠিক আছে। আমরা শিখবো একক স্থানীয় মান, স্কোয়ার একক স্থানীয় মানগুলো কি কি আছে, কিউবের একক স্থানীয় মান কিভাবে হচ্ছে, সেগুলো শিখবো। ঠিক আছে। তো চলো আর বেশি না দেরি করে আমরা শুরু করি অঙ্কগুলো। এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো, খুব ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু তোমাদের। ঠিক আছে, চলো দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে তোমাদের 36-এর বর্গমূল কত? 6। 6-এর পারফেক্ট স্কয়ার 36। তোমরা সবাই জানো, এটা জানো তাই বলে দেবে। দেখো, এটা 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 এটার কি হবে? 8। তোমরা জানো এটা ছোট একটা সংখ্যা, তাই তোমরা জানো বলে দিলে, এটা অ্যান্সার 8 হবে। ঠিক আছে, এটা কোনো কোশ্চেন হলো? এবার তোমাকে যদি দিয়ে দেই, চলো নন পারফেক্ট স্কোয়ার, এবারে তোমাকে যদি দিয়ে দেই যে কি হবে তোমাদের, তখন তুমি কি করবে? তখন এটা ক্যালকুলেশন করবে না। আর আমরা কিন্তু ক্যালকুলেশন করব না। তাহলে কি করব? দেখো, এখানে √50 আছে, তাহলে √50-এ পারফেক্ট স্কোয়ার কি হবে, নন পারফেক্ট স্কোয়ার কি হবে? তাহলে তোমরা বের করতে পারবে? আমার মনে হয় তোমরা বের করতে পারবে না, এখানে আটকে যাবে। এখানে যদি আটকে যাও, তাহলে এক্সাম হলে আটকে গেলে সমস্যা আছে। যদি কোশ্চেনটা সলভ করলে তো অনেক টাইম লেগে যাবে। তাহলে এখন শর্ট ট্রিকটা শিখে নাও। দেখো, 50-এর √50, এই 50-এর কাছাকাছি কাছাকাছি পারফেক্ট স্কোয়ার কি আছে? যদি আমরা 7 ধরি, তাহলে 7-এর স্কোয়ার কত হচ্ছে? 7 7 49, 49 হচ্ছে। তাহলে এটা কি? এটা 50-এর কাছাকাছি, 49 হচ্ছে 50-এর কাছাকাছি। তাহলে আমরা এই 50-কে, এই যে 50 আছে, এই 50-কে 7 দিয়ে আমরা ভাগ করব। তাহলে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসবে কত? 7 7 49, 7.14। যদি আমাদের 7.14 আসে, এবার কি করব? এবার মন দিয়ে শোনো, কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভিডিও, অনেক কাজে লাগবে তোমাদের। ঠিক আছে, চলো দেখো, এটা 7 দিয়ে আমরা ভাগ করলি, কাছাকাছি একটা স্কোর নিলি, সেটা হলো 7। 7 দিয়ে আমরা ভাগ করলি, তাহলে আমাদের বেরিয়ে এলো 7.14। ঠিক আছে। এবার এই যে 7, এই যে 7 আছে, এই যে 7 আছে, এই 7কে এই 7-এর সঙ্গে যোগ করব। তাহলে কত হচ্ছে আমাদের? 14। এই 7-এর সঙ্গে যোগ করলাম, তাহলে 14। 14 পয়েন্ট কত হচ্ছে? 14.14। এবার মন দিয়ে শোনো, এবার এটাকে 2 দিয়ে, যেহেতু স্কোর আমাদের নন পারফেক্ট স্কোর আমাদের হবে, বের করতে হবে, তাহলে এটাকে 2। ঠিক আছে, 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এটা কত হবে? যদি কাটাকুটি করি, তাহলে এটা 7.07 হবে। দেখো, ভাগ করে দেখো, 7.07 হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হলো? তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে এলো 7.07। কোথায় আছে? অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট হচ্ছে √15, এটা নন পারফেক্ট স্কোয়ার। তাহলে এই নন পারফেক্ট স্কোয়ারটি কিভাবে আমরা বের করব? চলো দেখি করে দিই। √15 এর কাছাকাছি কাছাকাছি একটা স্কোয়ার কি আছে? 4।
4 4 16, 4 4 16, 4 স্কোয়ার 16, তাহলে 16 হচ্ছে 15-এর কাছাকাছি। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 15কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত আছে? 3, 3 4 12, 3, 4 দিয়ে ভাগ করলে 16 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 4 12, 3, 3.75। ঠিক আছে, এবার আমরা কি বলেছি? এবার বলেছি আমরা এই যে 4 আছে, এই 4কে এই 3-এর সঙ্গে কি করব? যোগ করব, প্লাস করব। তাহলে যদি এটাকে যোগ করি আমি, তাহলে কত হচ্ছে? 7.75 হচ্ছে। দশমিকের আগে 3কে যোগ করব, 7.75। তাহলে এবার আমরা কি করব? এটাকে হাফ করব, যেহেতু স্কোয়ার বের করতে বলেছে, তাহলে এটাকে হাফ করব। 2 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে কত আসছে আমাদের? 3.87। 3.87। দেখো কত সহজ। যদি তুমি না জানো, তাহলে এক্সাম হলে রেলওয়ে, প্রতিটা রেলওয়ের অনেক সব এক্সামেই কোশ্চেনগুলো থাকবেই, থাকতেই হবে। ঠিক আছে, যদি না তুমি জানো তাহলে সমস্যা আছে। ঠিক আছে, চলো এই কোশ্চেনটা উত্তর বেরিয়ে গেল 3.87। 3.87 আমাদের কত নম্বরে আছে? আমাদের অপশন নম্বরে এ আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আমরা নন পারফেক্ট স্কোয়ার শিখলাম, নন পারফেক্ট স্কোয়ার শিখলাম। এবার আমাদের 2 ডিজিটের স্কোয়ারে আমরা চলে এলাম, 2 ডিজিটে। এবার 2 ডিজিট স্কোয়ার 74 স্কোয়ার আমরা মুখে মুখে বের করতে পারবো? আমরা পারবো না। তাহলে একে আমরা বের করতে গেলে কি করতে হয়? দেখো 2 ডিজিট স্কোয়ার নিয়মটি কি হচ্ছে? নিয়মটি হচ্ছে, দেখো এর আগে আমি একটা ফর্মুলা দেখাচ্ছি। সেই ফর্মুলা, স্কোয়ারের ফর্মুলা আর কিউবের ফর্মুলা আমি দেখাচ্ছি, সেগুলো তোমরা দেখো। ঠিক আছে, দেখো ফর্মুলাটি কি হচ্ছে? ফর্মুলাটা হচ্ছে, দেখো এ স্কোয়ারের একক স্থানের সংখ্যা কি? এর একক স্থানের সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, 2 এর একক স্থানের সংখ্যা হচ্ছে 4, 3 এর একক স্থানের সংখ্যা হচ্ছে 9, 4 স্কোয়ারের একক স্থানের সংখ্যা হচ্ছে 6, 5 স্কোয়ারের একক স্থানের সংখ্যা হচ্ছে 5, 6 স্কোয়ারের একক স্থানের সংখ্যা হচ্ছে 6, 7 স্কোয়ারের একক স্থানের সংখ্যা হচ্ছে 7, 9, 8 স্কোয়ারের একক স্থানের সংখ্যা হচ্ছে 4, আর 9 এর একক স্থানের সংখ্যা হচ্ছে 1। দেখো তোমরা লক্ষ্য করো, এ স্কোয়ারের মান হচ্ছে 1, 2 স্কোয়ারের মান হচ্ছে 4, 3 স্কোয়ারের মান হচ্ছে 9, 4 স্কোয়ারের মান হচ্ছে 16, 5 স্কোয়ারের মান হচ্ছে 25, 6 স্কোয়ারের মান হচ্ছে 36, 7 স্কোয়ারের মান হচ্ছে 49, আর 8 স্কোয়ারের মান 64, 9 স্কোয়ারের মান 81। এগুলো তোমরা পারফেক্ট স্কোয়ার সবগুলাই তোমরা জানো। ঠিক আছে, এগুলা জানো, ইজিলি বার করতে হবে। যদি একক স্থানের সংখ্যা আমরা যে কোশ্চেনগুলি আমরা করব 3 ডিজিট, 4 ডিজিট, 5 ডিজিট, তার ক্ষেত্রে আমাদের একক স্থানের সংখ্যাগুলো আমরা খুবই খুবই কাজে লাগবে। ঠিক আছে, তাই এই পার্টটা আমি দেখালাম প্রথমেই, তোমরা দেখে নাও, এটা শিখে নাও। ঠিক আছে, দেখো দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, তো এখানে এই যে 5 আছে, এই 5-এর পর একের ইউনিট ডিজিট 1, 4-এর 2-এর ইউনিট ডিজিট 4, আর 3-এর ইউনিট ডিজিট 9, আর 4-এর 6। সিমিলারলি এই 5-এর পর 5-এর স্কোয়ার যতই থাকুক, 5-ই হবে ইউনিট ডিজিট, কিন্তু এই 5-এর পর দেখো 6 আছে, এই উল্টো দিক থেকে আছে, দেখো উল্টো দিক থেকে 6 আছে, তারপরে আছে 6-এর পর 9 আছে, এখানে 9 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। সেম তোমরা এটা মনে রাখো যে 5 সংখ্যাটি মিডিল সংখ্যা। এই 5-কে যতই গুণ করি 5ই হবে বা 0 হবে, কিন্তু স্কোয়ার থাকলে, 5-এর স্কোয়ার থাকলে লাস্ট একক স্থানীয় সংখ্যা হচ্ছে 5। এই 5-এর পর কত? 6 আছে, 6-এর স্কোয়ার ইউনিট ডিজিট হবে 6, মানে একক স্থানীয় সংখ্যা হবে 6, 7-এর হবে 9, আর 8-এর হবে 4। ঠিক আছে, 8-এর হবে 4, আর 9-এর হবে 1। যেমন এই যে 1, এই যে 1, একটা কার সঙ্গে? 9-এর সঙ্গে আছে, সম্বন্ধ আছে।
4 কার সঙ্গে সম্বন্ধ আছে, 2 কার সঙ্গে সম্বন্ধ আছে, 2 সম্বন্ধ আছে 8 এর সঙ্গে, 9 কার সঙ্গে সম্বন্ধ আছে, 9 সম্বন্ধ আছে, মানে 3 সম্বন্ধ আছে 6 এর সঙ্গে 7 এর সঙ্গে, ঠিক আছে, 7 এর সঙ্গে। এভাবে একের পর এক, মানে আমাদের লজিকের মতো, মানে অঙ্ক তো একটা লজিক, সায়েন্টিফিকের দিক থেকে একটা লজিক্যাল সব কিছুই একে অপরের সঙ্গে জোড়ানো থাকে। তো এইভাবেই আছে, ঠিক আছে, এটা মন দিয়ে দেখে নাও। আর এগুলো নোট করে নাও, কিন্তু খাতা পেন নিয়ে বসো, নোট করলে এগুলো অনেক কাজে লাগবে কিন্তু। দেখো, চলো আমি কোশ্চানে যাই। এবার কোশ্চান কি বলছে দেখো, তোমাদের কোশ্চানে কি বলছে, কোশ্চানে বলছে আমাদের, দেখো কোশ্চানে বলছে স্কোয়ার, 74-এর স্কোয়ার মানে 2 ডিজিটের আমরা বের করছি, এখন 2 ডিজিট বের করছি, তাহলে 74-এর স্কোয়ার আমরা কিভাবে বার করব? তাহলে 74-এর স্কোয়ার আমরা বার করব। দেখো 2 ডিজিটের ফর্মুলাটি হচ্ছে, এখানে 74, 2 ডিজিটের, মন দিয়ে কিন্তু দেখো, না দেখলে কিন্তু, আর খাতা পেন নিয়ে বসো, আর খাতা পেন নিয়ে বসে এগুলো নোট করো, ঠিক আছে। যেমন 2 ডিজিটের 74 হচ্ছে, তাহলে 74, এই যে 74 আমাদের 74কে কি করব আমরা, ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই যে প্রথম যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা গুণ করে নেব। 7 ইন্টু 4 ইন্টু ইন্টু কি করব, এটা যে স্কোয়ার আছে, এই যে স্কোয়ারটা, এই যে স্কোয়ার, এটা তো স্কোয়ারে আছে, এটা যে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার, এই যে 2, এই যে 2, তাহলে আমাদের কত হচ্ছে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 5 6, ঠিক আছে, আমরা পেয়ে গেলাম 5 6। এবার এই যে 7 আছে, 7-এর স্কোয়ার কত, 49। আর এই যে 4 আছে, 4-এর স্কোয়ার কত, 16। আর এই যে এটা গুণ করে বেরোলো আমাদের 5 6, এই 5 6 এর মিডিলে আমরা লিখলাম, এটাই প্রসেস, ঠিক আছে। এটাকে আবার যোগ করে দিলাম, যোগ করলে কি হয়, এখানে হচ্ছে 6, এখানে 6 এর একটা 7, এখানে 5 আর 9 কত হচ্ছে 14, 14 আমরা 4 লিখব, আর এখানে 4 আর 14 একটা নিয়ে 5, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 5476। তোমরা ক্যালকুলেটর নিয়ে মিলিয়ে দেখো, এটাই হবে অ্যান্সার, এটাই হবে সঠিক অ্যান্সার। দেখো প্রসেসটা এটাই, প্রসেসটা কিন্তু খাতা পেন নিয়ে লেখো, লিখে পরে এটা শিখো, বারবার প্র্যাকটিস করো, দেখো তোমাদের ইজিলি সব কিছুই এসে যাবে, ঠিক আছে। চলো, আমাদের অপশান নম্বর কত হচ্ছে 5476, 5476 কোথায় আছে, 5476 অপশান নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চানে যাই। দেখো 3 ডিজিট স্কোয়ারের কিভাবে নিয়ম, কি হবে নিয়মটা সেটা শিখে নাও। 3 ডিজিট স্কোয়ারের কি নিয়ম, সেই নিয়মটা শিখে নাও। 3 ডিজিট স্কোয়ার কি হবে দেখো, দেখো এখানে কত আছে আমাদের 388 স্কোয়ার, 388 স্কোয়ার কত হবে সেটা আমাদের বার করতে হবে। অপশান দেওয়া আছে, 4টা অপশান দেওয়া আছে, তাহলে কত হচ্ছে আমাদের, দেখো শর্টকাট ট্রিক কি, দেখো এখানে কত আছে 388, তাহলে 388 কতর কাছাকাছি আছে আমাদের, আমাদের আছে 388 400-র কাছাকাছি আছে, 400 কাছাকাছি আছে, তাহলে এটাকে প্লাস প্লাস 400 করতে গেলে কত কত প্লাস লাগছে 12। এখানেও আমরা এখানে আমরা মাইনাস করব, 12 যদি প্লাস করি তাহলে 12 মাইনাসও করব, এটা 12 মাইনাস করলাম, ঠিক আছে। 12 প্লাস করলে আসছে আমাদের 400, 400, আর 12 মাইনাস করলে আমাদের আসছে কত, 12 মাইনাস করলে আসছে আমাদের এটা 12 মাইনাস করলে আসছে কত আমাদের 376, এটা আমাদের আসছে। তাহলে এই দুটোকে আমরা গুণ করব, ঠিক আছে, গুণ করব আর ডিভাইডেড বাই 100 করব, এটাই নিয়ম। এই 388-র কাছাকাছি পূর্ণ সংখ্যা আসছে 400, এই 400-কে কত কত প্লাস করলে আসছে 12 প্লাস করলে 400 আছে, তার 12 যদি প্লাস করে 400 হয়,
তাহলে 12 মাইনাস করলে আমাদের যত আসছে সেটা সেই সংখ্যাটা লিখলাম, সেই সংখ্যাটা লিখে ডিভাইড বাই 100 এরপর আমরা এটাকে কাটাকাটি যদি করি, দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে আমাদের, আমাদের আসছে 4015 আমাদের 4015 চলে এলো। এবারে 4015 যে এলো এই সংখ্যাটা, হ্যাঁ ঠিক আছে, এই সংখ্যাটা এলো। তাহলে এবার আমাদের কি করতে হবে, এই যে 12 আমরা নিয়েছি এখানে, এই যে 12 নিয়েছি, এই যে 12 নিয়েছি, এই 12র স্কোয়ার করতে হবে। তাহলে 12র স্কোয়ার কত আমাদের, 12র স্কোয়ার হচ্ছে আমাদের 144, 144 হচ্ছে 12 স্কোয়ার। তাহলে এই যে 12 স্কোয়ার 144, তাহলে সেটাকে আমরা এটাকে আমরা এখানে যোগ করব, বসাবো। তাহলে কীরকম বসাবো দেখো, এই যে এক, এই যে এক আছে, এই একটাকে এই 4-এর সঙ্গে অ্যাড করব, মানে শেষের দিক থেকে বসাবো, ঠিক আছে। 4-এর সঙ্গে অ্যাড যদি করি, তাহলে এটাকে যদি 4-এর সঙ্গে অ্যাড করি, তাহলে এটার কত হচ্ছে 5 হলো। এই যে শেষের যে দুটো ডিজিট 44, এই 44কে শেষে লিখে দিলাম, ঠিক আছে। তারপর কত আছে, তারপরে আছে আমাদের 0, এই যে 0, তারপরে আছে 15 0 আমরা 150 লিখলাম। তারপরে এখানে 4 ছিল, যেহেতু এখানে 4 ছিল, 4-এর আগে 144 এর দিকে ছিল, এই যে একটাকে প্লাস করলাম, তাহলে 5 হলো। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। 150544 অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। স্কোয়ার রুট, তাহলে 4 ডিজিট যদি স্কোয়ার রুট আমাদের বার করতে পারে, তাহলে আমরা কি করব। 4 ডিজিট স্কোয়ার রুটের ক্ষেত্রে, এটির ক্ষেত্রে আমরা যে আগে ওই স্কোয়ারের যে চারটা দেখিয়েছিলাম, ইউনিট ডিজিটের চারটা, একক স্থানীয় মানের, সেই চারটা এখানে কিন্তু কাজে লাগবে। কীভাবে কাজে লাগবে দেখো, এখানে 4 ডিজিট এই যে চারটা আছে, এটা দুটো ভাগে আমরা ভাগ করব, দুটো ভাগে ভাগ করব। তাহলে এখান থেকে যদি আমি √77 আর 44, এটা দুটো ভাগ করি, তাহলে এ করতে হবে আমাদের দুটো পার্টে ভাগ করে নিতে হবে, ঠিক আছে। 77 আর 44কে দুটো পার্টে ভাগ করলে, দুটো ভাগে ভাগ করলে, দুটো সংখ্যা ভাগ করলে, এবার দেখো এই যে লাস্ট যে ডিজিটটা আছে 4, এই 4কে আমরা কত ইসে লাস্ট ডিজিট পাবো, 4কে আমরা পাবো 2-এর স্কোরে পাবো, 4কে আমরা 8-এর স্কোরে পাবো। আমি বলেছিলাম না 8 আর 2 একই ডিজিট, মানে ইউনিট ডিজিট একই হয়, 8 আর 2-এর স্কোয়ার করলে ইউনিট ডিজিট একই হয়। তাহলে 8-এ পাবো আর 2-এ পাবো। তাহলে এটাকে এমন সংখ্যায় ভাঙবো, সেকেন্ড পার্টটা, এটাকে এমন সংখ্যায় ভাঙবো, এমন স্কোয়ার করবো যে 77-এর কাছাকাছি হয়। তাহলে 77-এর কাছাকাছি কিসে হবে, 7 7 49, 8 8 64, 8 হবে, 8 8 64 হচ্ছে, তাহলে 77-এর কাছাকাছি 64 আসছে, 9 9 81 অনেক দূর হয়ে যাবে, তাহলে 8 হচ্ছে। তাহলে এই যে 8 আছে, এই 8টাকে পরের সংখ্যা মানে 9 দিয়ে আমি গুণ করব, তাহলে এটা কত হচ্ছে 8 নাম 72, তাহলে 8 নাম 72 চলে এলো। তাহলে এই যে 72 এলো, এই 72 আমাদের, এই 72 এর থেকে বড় না ছোট, 72 থেকে ছোট, ঠিক আছে। 72 থেকে এটা 72 থেকে এটা বড়, ঠিক আছে, এটা বড়, 72 থেকে 77 বড়। তাহলে আমরা বড় সংখ্যাটা নেব, এই যে 8, এই সংখ্যাটা নেব, ঠিক আছে, 8 নেব, ঠিক আছে, এই সংখ্যাটা নিলাম, এই সংখ্যাটা নিলাম। এবার 8-এর সঙ্গে এই যে আমরা এই সংখ্যাটা, এই সংখ্যাটা যেটা আমরা স্কোয়ার করলাম, সেই সংখ্যাটা এখানে বসিয়ে দেবো পেছনে, তাহলে এর অ্যান্সার হচ্ছে 88। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে √, 4489 এর বর্গমূল কত। এর বর্গমূল যদি আমাদের বার করতে হয়, তাহলে আমরা কি করতে হয়,
দেখো আমরা কি বললাম, এই যে লাস্ট ডিজিটটা এই দুটো সংখ্যায় ভাগ করব, দুটো দুটো পারে ভাগ করলাম। এবারে এই যে লাস্ট ডিজিটটা আছে, এই লাস্ট ডিজিটে কি কোন কোন স্কোয়ার ক্ষেত্রে আছে আমাদের, এই লাস্ট ডিজিটটা 3-এ আসে, 3 তিরিকা 9, আর 7-7-এ আছে, 7-7 49। ঠিক আছে, 3 আর 7 পেলাম। এই যে সেকেন্ড পার্টটা, এই সেকেন্ড পার্টটাতে এমন একটা স্কোর করব যে এটার 44-এর কাছাকাছি হয়। তাহলে 6-36, 7-7 49, 6-36 হবে, এর থেকে কম। ঠিক আছে, তাহলে 6 লিখলাম এখানে, 6-36। ঠিক আছে, তাহলে এর থেকে কম হচ্ছে এটা, 7-7 49 অনেক বেশি হয়ে যাচ্ছে। এবারে এর পরের সংখ্যা দিয়ে এটাকে গুণ করব, তাহলে এটা আমাদের কত আছে, 6-7 42। 42 এর থেকে কি বড় না ছোট, বড়। এই বড় সংখ্যাটা আমি লিখবো এখানে। ঠিক আছে, বড় সংখ্যাটা এখানে লিখবো। ঠিক আছে, বড় সংখ্যাটা এখানে লিখবো 7। এই যে 7 এখানে লিখলাম। এবার 7 যে লিখলাম, এই যে 6 আছে যেটা স্কোর করলাম আমরা, এই 6টাকে এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা কি, এটা আমাদের অ্যান্সার 67। 67 অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। দেখো কত সহজ, কত শর্ট ট্রিক, এগুলো না জানলে তোমাদের অনেক অসুবিধা। নেক্সট কোশ্চেন কি বলেছে, রুট 13, 13 45 6 আছে, রুটের 13 45 6 আছে, এর মান কত, 13 45 6 এর মান কত। তাহলে আমরা সেম দুটো দুটো পরে ভাগ করব। ঠিক আছে, ভাগ করে নিলাম। ঠিক আছে, ভাগ করার পর এটাকে লাস্ট লাস্ট যে ডিজিট আছে, একক সংখ্যা 6 আছে, তাহলে 6 কোন কোন স্কোয়ারের ক্ষেত্রে থাকে, 4-4-এ 16 থাকে, 4-এ থাকে। আর কোন কোন ক্ষেত্রে থাকে, 6-36 6-এ থাকে। তাহলে 6 আর 4 বেরিয়ে এলো আমাদের, তাহলে 6 বেরিয়ে এলো, 4 বেরিয়ে এলো। এটাকে এমন সংখ্যা দিয়ে ভাগবো যেটা এর কাছাকাছি হয়, স্কোর করবো এমন সংখ্যা দিয়ে স্কোর করবো যেটা 134-এর কাছাকাছি হয়। তাহলে 134-এর কাছাকাছি কি আছে আমাদের, 11 144। এই 11 12 144 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 11 দিয়ে আমরা যদি স্কোর করি তাহলে এটা আসছে। এরপর 11-র পরের সংখ্যা কি আছে, 12, এটাকে গুণ করব। তাহলে এটা কত হচ্ছে আমাদের, 132। 132 এর থেকে কি ছোট না বড়, এর থেকে ছোট। 132 থেকে 134 বড়। তাহলে আমরা এই যে 11, এই যে 11 নিলাম, 11কে এখানে লিখবো। ঠিক আছে, 11 লিখলাম। আর এই যে বড় সংখ্যা, এর থেকে যেহেতু বড়, এটা বড়, 134 বড়, তাহলে এই যে বড় সংখ্যাটা, এই বড় সংখ্যাটা পেছনে বসিয়ে দিলাম। তাহলে 116 আমাদের রাইট অ্যান্সার। সরি, এখানে অপশন কিন্তু ভুল আছে, অপশনটা ভুল আছে, অপশনটা হবে না, 116 অ্যান্সার হবে। এখানে অপশন ভুল আছে, 116 অ্যান্সার হবে। ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়েছে একটু। 6-7-8 ডিজিটের আমরা স্কোয়ার রুট দেখবো, স্কোয়ার রুট দেখবো 6-7-8 ডিজিটের। তাহলে 6-7-8 ডিজিটের স্কোয়ার রুট বার করতে গেলে আমাদের নিয়ম কি, নিয়মটা হচ্ছে, দেখো এটাকে আমরা ভাগ করে করব। ঠিক আছে, কিভাবে ভাগ করব, দেখো 509796কে আমরা ভাগ করে করব। তাহলে এটাকে ভাগ করে করব। ঠিক আছে, কীভাবে করব, দেখো দেখো প্রথমে যদি আমি এটাকে 7 দিয়ে ভাগ করি, এখানেও 7 হবে, 7 দিয়ে ভাগ করলাম, তাহলে 7-7 49, 49 হয়ে গেল। ঠিক আছে, 49 হয়ে গেল। এই যে দুটা দুটা পরে আমি এটাকে ভাগ করলি প্রথমে। ঠিক আছে, এই নিয়মের ক্ষেত্রে, এই নিয়মের ক্ষেত্রে দুটো দুটো পার্টে প্রথমে ভাগ করলাম, ভাগ করে পরে প্রথম এই বাঁ দিক থেকে আমি অঙ্কটা করব। তাহলে 7-7 49 হয়ে গেল, 49 এখানে আমাদের কত এলো, 1 1 এলো। ঠিক আছে, 1 আর এই যে সংখ্যাটা, সেকেন্ড সংখ্যাটা, এটা নেমে গেল পুরোটাই। ঠিক আছে, নেমে গেল পুরোটাই।
তাহলে এরপর এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হয়েছে, 7-এর ডবল কত হচ্ছে 14, এই যে 7 এর ডবল কত 14, এখানে 14 লিখবো। এবার কত দিয়ে ভাগ করব আমি, যেমন এটা হয়, তাহলে 1 দিয়ে যদি আমি ভাগ করি, 1 দিয়ে ভাগ করি তাহলে এখানে 1 হবে, এখানেও 1 হবে। ঠিক আছে, 1 দিয়ে যদি ভাগ করি এখানে 1 যদি বসাই তাহলে এখানেও 1 হবে। তাহলে 144 এককে 141 এককে 141, 141 করলাম। এটা যদি আমি মাইনাস করি তাহলে কত কত আমরা পাচ্ছি 5 6। এবারে এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা নেমে গেল। এবারে 100, এই যে 144 আছে, 144 লিখলাম এখানে, 141 লিখলাম এখানে। ঠিক আছে, 141 লিখলাম। এবারে কত দিয়ে আমি ভাগ করব, ঠিক আছে, 141 হলো 142 প্লাস 2 প্লাস 1 আছে এখানে, এখানে যেহেতু 1টা আছে 141 প্লাস 1 তাহলে 142 হচ্ছে। যেমন 7 7 14 হলো, এখানে 14 লিখলাম। ঠিক একইভাবে 142 হলো, 142 এখানে এখানে আমি কত গুণ করব, এখানে কত কত যদি ভাগ করি তাহলে আমার সেটা পাওয়া যাবে। তাহলে এটা যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, এখানে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 1424কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 5696, 5696। তাহলে আমাদের মিলে গেল। তাহলে আমাদের অ্যান্সার কি, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা, অ্যান্সার হচ্ছে 714। বোঝা গেল কোশ্চেনটা? চলো নেক্সট কোশ্চেন জানি। যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে নেক্সট কোশ্চেনে তোমরা সব কিছু বুঝে যাবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে বুঝে। 714, 714 অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে দেখো এই কোশ্চেনটি হচ্ছে কত আছে আমাদের 2633169। এটাকে দুটো দুটো পরে ভাগ করলাম আমি, ঠিক আছে ভাগ করলাম। এরপর এটাকে আমরা ভাগ করব। তাহলে এটাকে যদি আমি ভাগ করি, এই দুটো সংখ্যাকে যদি আমি ভাগ করি, কত দিয়ে ভাগ করব, হ্যাঁ 6 ছক 36, 5 5 25, 5 দিয়ে ভাগ করব। এখানেও 5 লিখব, 5 5 25। তাহলে এখানে আমাদের 1 বাঁচলো, এই দুটো সংখ্যা নেমে গেল 31। তাহলে 5-এর ডবল কত হচ্ছে 10, এখানে 10 লিখলাম। এবার কত দিয়ে ভাগ করব আমি, কত দিয়ে ভাগ করব, যদি আমরা 1 দিয়ে ভাগ করি, যদি আমরা 1 দিয়ে ভাগ করি, এখানে 1 দিয়ে ভাগ করি তাহলে এখানে 1 হবে। তাহলে 101কে 101, 101 হয়ে গেল। এবার এটাতে আমরা কত পাচ্ছি, এই যে 1 আর এই যে 101, এটাকে যোগ করলে কত হচ্ছে 102, 102 হলো। এটাকে আমরা এখানে আমরা কত পাচ্ছি, মিলে গেলে 0, এখানে 30 30 পাচ্ছি। এবার 69 নেমে গেল, এই যে 69, এই 69 নেমে গেল। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা গুণ করি, এটাকে যদি আমরা গুণ করি, কত দিয়ে গুণ করব আমরা, 3 দিয়ে যদি গুণ করি, 3 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে 3 হবে। তাহলে 1023কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের কত আছে, 3 3 9 603, মিলে গেল। ঠিক আছে, তাহলে অপশান উত্তর আমাদের কি হবে, উত্তর আমাদের এটা উপরের সংখ্যার সবসময় উত্তর হবে। তাহলে উত্তর 513, 513 অপশান নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে এই কোশ্চেনে, বলছে 5345344। তাহলে আমি দুটো দুটো ভাগে ভাগ করব, এদিক থেকে আমরা ভাগ করছি,
এক, এটা দুটো, এটা দুটো, এটা দুটো, এটা দুটো। এখানে একটা সংখ্যা আছে, একটা সংখ্যা বেঁচে গেল, তাহলে এর আগে আমরা শূন্য বসাবো। এটা দুটো হয়ে গেল। ঠিক আছে, এবার ভাগ করবো আমরা এই দিক থেকে। ঠিক আছে, ভাগ করবো আমরা এই দিক থেকে। এর বর্গমূল কিভাবে বের করব? দেখো, এটাকে যদি আমি ভাগ করি 0.5কে, তাহলে 2 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে 2 দুগুণে 4, 0, 4, এটা হয়ে গেল। ঠিক আছে, পার্টটা হয়ে গেল। এবারে এই 2 দিয়ে যদি যোগ করি, তাহলে আমাদের 4 আসছে। তাহলে এটাকে, এটা হচ্ছে 1, আর এখানে হবে 3, 4, এই দুটো নেমে গেল। ঠিক আছে, এবারে 134কে কত দিয়ে ভাগ করলে আমাদের 134 কাছাকাছি আসবে বা 134 মিলবে? তাহলে আমরা যদি এটাকে 3 দিয়ে ভাগ করি, এখানে 3, তাহলে এখানেও 3 হবে। তাহলে 43 3 কত হচ্ছে? 43 3 আমাদের কত হচ্ছে? 129। 129, এই 129কে যদি আমি ভাঙি, তাহলে কত হচ্ছে? আমাদের আসছে 5। আর এই 5 3টা নেমে গেল নিচে, এই দুটো নেমে গেল। তাহলে 43 প্লাস 3 কত হচ্ছে? এই 43 প্লাস 3 সমান কত হচ্ছে? 46। এখানে 46 আমি লিখব। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করলে আমরা পাবো? তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 1 দিয়ে, তাহলে এখানেও 1, তাহলে এটাকে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসছে 461। ঠিক আছে, 461। তাহলে 461কে যদি আমি মাইনাস করি, তাহলে কত হচ্ছে আমাদের? 9, 2, 2, আর এই 44 উপরে আছে, 40 নেমে গেল। তাহলে কত পাচ্ছি আমরা এখানে? এখানে জায়গা নেই, তাই উপরে লিখছি 9244। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে কত পাচ্ছি? এখানে 461 আছে, 461 আছে, আর এখানে 1 যদি যোগ করি, তাহলে কত হচ্ছে আমাদের? তাহলে আমাদের হচ্ছে 462। তাহলে এটাকে কত দিয়ে আমরা গুণ করলে এই সংখ্যাটা আমরা পাবো? তাহলে কত দিয়ে গুণ করলে পাবো এখানে? তাহলে 462কে যদি আমরা গুণ করি, 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 231 হচ্ছে। 231 লিখে নিলাম, যেটা আমাদের আগে বেরিয়েছে। তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করি, এখানেও 2 হবে। 1 মিনিট, দেখো এই যে 23 আছে, এই 23 এখানে লিখে নিলাম। ঠিক আছে, এখানে আমাদের 161 আছে প্লাস 1, তাহলে এখানে আমরা লিখে নিলাম 162, যোগ করলে 62 হয়। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এখানে 2 হবে। 2 দিয়ে ভাগ করলে আমাদের কত আসছে? 9244 মিলে যাচ্ছে। তাহলে আমাদের এই সংখ্যাটি বেরিয়ে এলো। আমাদের কত বেরিয়ে এলো? আমাদের বেরিয়ে এলো 2312। এটা আমাদের অ্যান্সার। 23, অপশান নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চানে যাই। চলো নেক্সট কোয়েশ্চানটি হচ্ছে, দেখো, এবারে চলে এলো কিউব রুট। এবারে কিউব রুটের অঙ্কগুলি করার আগে আমি একটা ওই যে স্কোয়ারের একটা ফর্মুলা দেখালাম আর কি, একক সংখ্যাগুলো কিভাবে আসছে। ঠিক একইভাবে কিউব রুটেরও আমি দেখাবো সেই সংখ্যাগুলো কিভাবে আসছে। চলো দেখে নিই চটপট করে ওই সংখ্যাটি। দেখো কিউব রুটের ক্ষেত্রে কি হয়, কিউব রুটের ক্ষেত্রে 1 কিউব মানে 1 হবে। ঠিক আছে, 2 কিউব মানে 8 হবে। ঠিক আছে, 3 কিউব মানে 27 হবে, 4 কিউব মানে 64 হবে, 5 কিউব মানে 125 হবে। এটা আমি লিখে নিয়েছি আগে, যাতে সময়টা আমরা পেয়ে যাই। 6 কিউব মানে 216 হবে, 7 কিউব মানে 343 হবে, 8 কিউব মানে 512 হবে, আর 9 কিউব মানে 729 হবে, আর
এটা এটা এগুলা কিউব, পারফেক্ট কিউব। ঠিক আছে, এদের লাস্ট ডিজিট কি কি হবে? ওয়ানের লাস্ট ডিজিট ওয়ানই হবে। ঠিক আছে, ওয়ানের লাস্ট ডিজিট ওয়ান হবে, ফোরের লাস্ট ডিজিট ফোর হবে, ফাইভের লাস্ট ডিজিট ফাইভ হবে, সিক্সের লাস্ট ডিজিট সিক্স হবে, আর নাইনের লাস্ট ডিজিট নাইনই হবে। তাহলে আমাদের বেঁচে গেলো কি? টু আর থ্রি। তাহলে টু এর যা লাস্ট ডিজিট হবে, ঠিক আছে, টু এর লাস্ট ডিজিট যেটা হবে সেটা হবে, টু এর কিউ যদি করা হয় তাহলে সেটার লাস্ট ডিজিট এইট হবে, আর এইটের কিউ যদি করা হয় তাহলে ওর লাস্ট ডিজিট কি হবে? টু হবে। আচ্ছা, থ্রি যদি লাস্ট কিউ করা হয় তাহলে লাস্ট ডিজিট হবে সেভেন, আর সেভেনে যদি কিউ করা হয় তাহলে লাস্ট ডিজিট কি হবে? ইউনিট একক স্থানীয় মান, এই যে একক স্থানীয় মান কি হবে? থ্রি। ঠিক আছে, এটা জেনে রাখো কিন্তু, তো খুব কাজে লাগবে। ঠিক আছে, চলো কোশ্চানের দিকে যাই এবার আমরা। কোশ্চান কি বলছে? কোশ্চান বলছে, দেখো, কিউ রুটে কি বলছে যে এটার কিউব কত হবে, এটা মান আমাদের বের করতে বলছে। এটার কিউব কত হবে, কিভাবে আমরা বার করব? দেখো এই কোশ্চেনে খুব সহজ। ঠিক আছে, আচ্ছা কি আছে এখানে? থ্রি টু সেভেন সিক্স এইট, সিক্স যেটা আছে তো, এখানে তিনটা পাড়ে ভাঙবো, এটা এটা তিনটা নেই, দুটো আছে, তাহলে তিনটা তিনটা করে ভাঙবো। এটা নিয়ম হচ্ছে কিউ আছে থ্রি, তাই তিনটা তিনটা করে ভাঙবো। তাহলে এর লাস্ট ডিজিট কত আছে? দেখো এর লাস্ট ডিজিট কত আছে? এর লাস্ট ডিজিট আছে এইট। তাহলে এইটের আমি কি বলেছি? এইটের বলেছি যে টু যদি থাকে তাহলে লাস্ট ডিজিট আমাদের এইট আসবে। ঠিক আছে, একক স্থানীয় মান আমাদের এইট আসবে। তাহলে টু যদি হয়, এখানে টু হলো, এটা টু হলো, এখানে টু পেলাম আমরা। ঠিক আছে, এর লাস্ট ডিজিট কত? যদি কিউ করি কার কাছাকাছি আসবে? তাহলে 32 কিউ যদি করি তাহলে কার কাছাকাছি আসবে? থ্রি, থ্রি কিউ করলে এই 32 সংখ্যাটি কার কিউব, কোন কিউবের কাছাকাছি আছে? থ্রির কাছাকাছি আছে, তাহলে থ্রি হলো। তাহলে এখানে কি আমাদের কি এলো? থ্রি আর টু, এটাই আমাদের অ্যান্সার। দেখো কত সহজ। টু, এখানে এইট আছে মানে টু হবে। ঠিক আছে, ইউনিট ডিজিট। টু এর কিউ যদি করি তাহলে আমাদের কি হবে? এইট আসবে। আর এখানে 32-এর কিউ কতর কাছাকাছি আছে? থ্রির কাছাকাছি। থ্রি কিউ যদি করি, তিন তিরিকা নয়, নয় তিন নাম 27, এখানে 27 আছে। চারে যদি কিউ করি তাহলে অনেক বেশি হয়ে যাবে, তাহলে তিনের কিউবের কাছাকাছি আছে 32। তাহলে থ্রি টু আমাদের অ্যান্সার, অপশন নম্বরে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে? সেম একই প্যাটার্ন, কিউ রুটের ক্ষেত্রে একই প্যাটার্ন, অঙ্কগুলি কিন্তু বুঝো। ফাইভ আছে, ফোর আছে, এইট আছে, সেভেন আছে, টু আছে। এটা যদি আমরা কিউ করি তাহলে আমাদের কি হবে? দেখো তিনটা 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 ভাগে ভাঙবো। ঠিক আছে, ভেঙলাম। এখানে টু আছে, তাহলে টু এর কি বলেছি? এইট, এইটের কিউ থাকলে টু হবে। ঠিক আছে, আমরা বলেছি না এইটের কিউ থাকলে টু হবে, তাহলে এইট হবে এখানে। আর এটা এটা কোন কিউ এর কাছাকাছি আছে? এটা আছে 4 4 16, 4 তিন কিউর কাছাকাছি আছে। তাহলে তিন কিউর কাছাকাছি, তিন কিউর কাছাকাছি আছে। তাহলে এখানে আমাদের কত বেরোলো? এখানে থ্রি, আর এখানে কত আছে? এইট। তাহলে এটা আমাদের অ্যান্সার, অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে আছে ফাইভ, এখানে সেভেন, এখানে ওয়ান, এখানে সেভেন, এইট, সেভেন। এটার আমরা কিউ রুট বার করবো। এটা আমরা কিউ রুট কী করবো? আমরা তিনটে তিনটে ভাগে ভাঙবো। আমরা তো আগেই বলেছি যে আমরা তিনটে তিনটে ভাগে ভাঙবো। ঠিক আছে, চলো ভেঙে নিলাম। তাহলে এখানে কত হচ্ছে? সেভেন আছে, তাহলে সেভেনের লাস্ট ডিজিট কোন কিউতে পাওয়া যায়? কোন কিউতে পাওয়া যায়? সেভেনে সেভেনই পাওয়া যায় না, সেভেনে থ্রিতে পাওয়া যায়। আর সেভেনের কিউ করলে থ্রি পাওয়া যায়, তাহলে এখানে থ্রি আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, এখানে ওয়ান আছে, তাহলে ওয়ানের লাস্ট ডিজিট কি পাওয়া যায় আমাদের? না, এখানে লাস্ট ডিজিট এটা কোন কিউবের কাছাকাছি আছে? তাহলে যদি এইট কিউবের কাছাকাছি,
8 করি, তাহলে 8 কিউবের কাছাকাছি এটা হবে। ঠিক আছে, তাহলে এখানে 3 বেরোলো, তিনটা ভাগ, এর 7 আছে লাস্ট ডিজিট, তাহলে কোন কিউতে 7 থাকে, তাহলে 3 কিউতে যদি আমরা করি তাহলে 7 লাস্ট ডিজিট পাওয়া যায়। এই পার্টটার কোন কিউয়ের স্কোয়ার কাছাকাছি আছে, পার্টটা হচ্ছে 8 কিউ স্কোয়ারের পাশাপাশি আছে, 8 কিউ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 8 আর এখানে 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। চলো আজকের মতো এখানেই। কিউ রুটের যে অঙ্কগুলি আছে তোমরা নিশ্চয়ই শিখে নিয়েছো, এগুলো খাতায় নোট করো। আর বিভিন্ন পরীক্ষায় আপকামিং রেলওয়েতে অনেক অনেক এক্সাম আছে, এলপি আছে, টেকনিশিয়াল আছে, এনটিপিসি আছে, গ্রুপ ডি বেরোবে। গ্রুপ ডি ভ্যাকেন্সি এখন দেয়নি, কিন্তু কত ভ্যাকেন্সি আছে সেটা গ্রুপ ডিও বেরোবে। ঠিক আছে, তো চলো এই কোয়েশ্চেনগুলি তোমরা শিখে নাও, খাতা পেন লেখো আর প্র্যাকটিস করো, তোমাদের চাকরির পরীক্ষাতে খুব কাজে লাগবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।